একটা জিনিস আমি বুঝতে চাই, এই যে দেখেন গাড়ির নিচে একটা জুতা টানানো আছে, একটা জুতা ঝুলানো ভিতরে। আসলে এই অনেক বাসে এই জিনিসটা দেখা যায়। বাসের এই ভিতরে বা পিছনের সাইডে কেন জুতা থাকে এই জিনিসটা কেউ যদি জানেন বলতে পারেন, বা জিনিসটা মানে সচরাচর প্রায়ই দেখা যায়। এটা কোনো না কোনো মিনিং আছে, আই ডোন্ট নো, বাট আপনারা যদি কেউ জানেন প্লিজ। হুন্ডা হর্নেট 20, 200 সিসির হুন্ডা হর্নেট বাইকের পিছনের দিকটা লুক হচ্ছে প্রায় হুন্ডা হর্নেট 165 আর যেটা ছিল, অর্থাৎ 165 সিসির ওইটার মতোই। জাস্ট ওইটার ইন্ডিকেটরগুলো মেবি এটার এলইডি, ওইটা এলইডি ছিল না। এক্সজস্টটা যত দেখতে পাচ্ছি একটু ডিফারেন্ট করছে, আগেরটার মতো ছোট, কিন্তু ওইটা থেকে এটা আরেকটু ছোট। টায়ারগুলোও আমার যতদূর মনে হচ্ছে সেম, বা হচ্ছে ট্যাঙ্কের শেপটা একটু ডিফারেন্ট, একটু সুন্দর করছে। এবং সাসপেনশন হচ্ছে আপস অ্যান্ড ডাউন সাসপেনশন। সামনের লুকিংটাও একটু চেঞ্জ করছে, বাট বাইকটা খুব একটা দেখতে খারাপ না, মোটামুটি ভালো। আমি যদি ইন টার্মস অফ লুকে 10-এ রেটিং করি তাহলে 7, 7.5। এর চেয়ে বেশি মনে হয় না পাবে। যদিও এটা নিয়ে অনেক বেশি ক্রেজ মানুষের ভিতরে ছিল যখন এটা দেশে আসে নাই, আর আসার পরে ক্রেজিনেসটা একটু কমছে। তা আমার যেমন হয় হোন্ডার যে বাইকগুলো রিসেন্ট আসতেছে এগুলো আর একটু কসমেটিক গেটআপে আর একটু চেঞ্জ আনা দরকার। ট্রেডিশনাল ভাবটা একটু ছেড়ে দিয়ে দেখা গেল হোন্ডা যেটা করতেছে, অর্থাৎ ওনাদের যে হর্নেট সিরিজ আছে, হর্নেট সিরিজের পর থেকে ওনারা যে বাইকগুলো লঞ্চ করতেছে ম্যাক্সিমামগুলো প্রায় ঘুরে ফিরে প্রায় একই ধরনের কসমেটিক গেট আপ দেওয়ার চেষ্টা করতেছে। এটা ইট ক্যান বি পার্ট অফ কস্ট মিনিমাইজেশন, বাট এইটা কিন্তু ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করে না কোম্পানির জন্য ভালো একটা। সো একটু চেঞ্জ করা দরকার। লুক লাইক সুজুকি জিক্সার SF, এটাও সেম। অর্থাৎ আমার যে 18, 19, 20 সালে যে SF ছিল সেটা চেঞ্জ করে যখন আমার নতুন SFটা আসলো 165, সে একই গেটআপে কিন্তু আমার 200 সিসি 250 সিসির SF আসলো। মানে এটা কোম্পানিগুলো একটা জিনিস চিন্তা করে যে আমার কস্ট, আমি যদি শুধু ইঞ্জিনটা চেঞ্জ করতে পারি তাহলে আর সমস্যা নাই, আমার ওই অন্যান্য প্রোডাকশন কস্টগুলো কমে যাবে। দুইটার জন্য প্রায় আমি একই ধরনের প্লাস্টিক্স আইটেম ওর আদার্স ম্যাটেরিয়ালগুলো আমি প্রোডাকশন করতে পারি। এটার প্রোডাকশন কস্টে অনেকটা কস্ট কমায় ফেলে আর কি। বাট আমরা যখন বাংলাদেশে 250 সিসি বা 165-র উপরে বাইকগুলো আমরা নিয়ে আসতেছি, এগুলো কিন্তু অন্যরকম একটা ভ্যালু ক্রিয়েট করতেছে মার্কেটে একটা অন্য ধরনের পারসেপশন ক্রিয়েট করতেছে যে না জানি বাইকগুলো কেমন হয়। ওই সময় যদি একটু গেটআপগুলো আমরা চেঞ্জ করে নিয়ে আসতে পারি আমার মনে হয় এটা ভালো হবে। অনলি বিকজ অফ ইঞ্জিন পাওয়ার, ইঞ্জিন ক্যাপাসিটি আমার মনে হয় না সব রাইডারদের জন্য একটা ফাইনাল ডেস্টিনেশন। সবাই চায় ওকে ইঞ্জিন ক্যাপাসিটি ভালো, 200 সিসি মূল বেসটাই হচ্ছে সিসি, ওইটা অ্যালং সাইড হচ্ছে কসমেটিক গেটআপটা যদি আরেকটা সুন্দর হয় বা একটু ডিফারেন্ট করা যায় 165 থেকে, তাহলে আপনি যে একটা 250 সিসির বাইক চালাচ্ছেন বা 200 সিসি বাইক চালাচ্ছেন সেটা মনে হয় অন্য কিছু মিন করে আপনাকে। আপনার রাস্তায় যখন চালাবেন সেটা আপনার কাছে ভালো লাগবে, যে সবাই একটু অন্য চোখে তাকাবে, না বাইকটা তো দেখি নাই, ঠিক আছে এটা মেবি হায়ার সিসি। এখন হায়ার সিসির অবস্থা যে এমন হয় যে হায়ার সিসি আমি কনফিউজ যে এটা কি 165 না 250 সিসি, তাহলে সমস্যা। তো দেখা যাক, সামনে আরও অনেক বাইক আসতেছে, কোনো ইস্যু নয়, প্রায় সকল ব্র্যান্ডেরই। তো ওইগুলো হয়তো আরও অনেক সুন্দর সুন্দর বাইক আসবে। সিসির ক্যাপাসিটির বেশির পাশাপাশি হচ্ছে অনেক আউটলুকগুলোতে অনেক চেঞ্জ আসবে। সো লেটস সি, দেখি কী হয়। ওকে, আল্লাহ হাফেজ।